গুলশান কলোনিতে বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব। আপনারা জানেন ইতিমধ্যে আরো একজনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু এই ঘটনায়, এই তাণ্ডবে যারা অভিযুক্ত তারা কোথায়? তারা যেভাবে আপনারা দেখেন গুলশান কলোনিতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এক সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে গতকালের পর। তাণ্ডব কাণ্ডে জড়িত সন্দেহে ধৃতের নাম মোহাম্মদ আম্বের। অভিযুক্তের বাড়ি গুলশান কলোনিতেই। মৃত মোহাম্মদ আম্বের মূল অভিযুক্ত মিনি ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী। গতকাল গুলশান কাণ্ডের পর 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে গুলশান কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে 4, কিন্তু প্রশ্নটা যেটা উঠছে, কোথায় তাণ্ডব কাণ্ডের বাকি মাস্টার মাইন্ডরা? ধোঁয়াশায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মূল অভিযুক্তি মিনি ফিরোজের রিল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই মিনি ফিরোজকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। গুলশান কলোনিতে গুন্ডাগিরির একদিন পর গতকালই এই রিল পোস্ট করেন মিনি ফিরোজ। গুলশান কলোনিতে যেভাবে গুন্ডারাজ চলে, বিকেল 5টা থেকে শুরু হয় এবং তারপর মাঝরাতে বোমাবাজি, এলাকা দখলের লড়াই, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ঘিরে দফায় দফায় দুষ্কৃতী তাণ্ডব যেভাবে চলে, একের পর এক সেই ছবি সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যে 6:54 আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে চালাতে সাদা টি শার্ট পরা এক দুষ্কৃতী, তাকে দেখতে পাচ্ছেন আপনারা, পেছনে রয়েছে আরো কয়েকজন। আর তার কয়েক মিনিট পর সন্ধ্যে 6:59 অটো স্ট্যান্ডে শুরু হয়ে যায় একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতী দৌড়াত্ম। শূন্যে ছোড়া হয় গুলি, তারপরও থামেনি এদের দুষ্কৃতী দৌড়াত্ম। ভোর 3:05 চলে বোমাবাজি। গুলশান কলোনিতে আবারও ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। দেখুন, এই ঘটনা ঘটার পর ফিরাদ হাকিমের স্টেটমেন্ট ছিল, আমি এইরকম কোনো ঘটনার খবর জানি না। এখন উনি বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে। কে করবে সক্রিয়? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এর দায় তো মুখ্যমন্ত্রী, কারণ পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। অতএব পুলিশ যখন সক্রিয় নয় তখন এর দায় মুখ্যমন্ত্রী। অতএব খোলা কথা ফিরাদ হাকিম বলতে পারছেন না কেন? এবং পুলিশ প্রশাসনকে পুরোপুরি অকেজো করে রেখে মস্তান রাজ কায়েম করা আর ভোটে জেতার জন্য এই মস্তানদের কাজে লাগানোর কারণে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের মাথার উপরে উঠে দাঁড়িয়েছে এই সমাজ বিরোধী লোকেরা। ফিরাদ হাকিম এর আগেবার গুলশান কলোনির ঘটনায় আমরা দেখেছি উনি বয়ান বদল করেছেন খুব দ্রুত। এবারেও গতকালকে বলেছেন যে উনি কিছুই জানেন না, আজকে বলছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি শুধু বলছি গুলশান কলোনিটা কলকাতা শহরের মধ্যে, কলকাতা কর্পোরেশন, এখানকার 2010 সালের স্যাটেলাইট ম্যাপ আর এখনকার স্যাটেলাইট ম্যাপ খুলে দেখুন যে কিরকম ভাবে ওখানে সবটা বদলে গেছে। কারা বদলাচ্ছে? এতদিন পর্যন্ত ওখানকার একচ্ছত্র ছিল জাভেদ খান, মন্ত্রী তৃণমূলের। এখন ওইখানকার কাউন্সিলর হয়েছে বদল করে সুশান্ত ঘোষ। ফলে কার কন্ট্রোল থাকবে, কার দায়িত্ব, এইটা নিয়ে তৃণমূল ঠিক করতে পারছে না। সেই কারণে পুলিশও ঠিক করতে পারছে না। এবার বলে দিক যে কাউন্সিলর মন্ত্রী কারোর কথা শুনবে না, আমার কথা শুনুক। আর মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি ফেল করছেন, কারণ রুল অফ ল নেই।